শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তোমার সামনে নিয়ে চলে আইলাম। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই স্কিপ করো না। বহুত ধামাকা ব্লগ নিয়ে আমি চলে আইলাম। আর অনেকদিন পর ভিডিও করছি, ব্লগ ভিডিও কি আর বলবো। প্রত্যেক দিন আমার ভিডিও তো করা হয়নি, বাবু যেন মোবাইলটা খারাপ করে দিয়েছিল। তারপরে সাথেই আমাদের একদিন দুদিন লাগিয়ে গিয়েছে, গোছা লাগিয়ে গেলো। কী করবো, এইদিকে পূজা পাশার জামা কাপড়ের গোছা লাগছে আর এদিকে মোবাইলের গোছা। যাই হোক, ছোটো ছিল বাচ্চা ছিল, কী যে করবো, দুষ্টু তো করছেই। তো এইখানে আমি 5 টাকার দুধ, 5 টাকার চিনি, চা পাতা নিয়ে চলে আইলাম, নিয়ে চলে আসছি। আর জলটা অনেক গরম হয়ে গেছে। এরপর বাবাকে চা দেবো। চা দেওয়ার পর আমি আরও অন্যান্য ভিডিওগুলো করবো, তোমরা দেখতেই পাবে। না দেখা তো করবেই নি, অবশ্য দেখবে। একটুকু ভিডিওগুলো দেখলে তোমাদের নিজেরও একটু সান্ত্বনা হবে যে আমি কত কষ্ট করছি না করছি। তো ঘন্টা তোমাদের যাই আছে। যাই হোক, এই দুধটা গরম জলটা এই উঠাই নিলাম। তারপর আমি দুটো গুলে আর চাটা দিয়ে দেবো। আর কে কথা মেলা দেখতে যাইছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো যাব, আমরা তো অনেক এনজয় করবো, মেলা দেখবো। আমরা তো সোচিয়ে রেখেছি এখানকে যাবো ওইখানকে যাবো। আমাদের এখানে সামনাসামনি অনেক দূর যাবো না অবশ্য। আর কে কেমন জামা কাপড় নিলে, শাড়ি নিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরাও নিয়েছি। আর পরের ভিডিওতে আসছি আমি কেমন শাড়ি নিয়েছি, তোমাদেরকে দেখাবো, না দেখা করবো নাই। আর এই যে আমাকে একটু ভিডিও করে দিচ্ছি। আমি বললাম আমার এখানে হাবলু আছে, হাবলু চলে এসেছি চা খাইতে। দেখা বলছে আমার চা দাও। বাবা রে, জানো বসে আছে আমার দিকে তাকাই যে আমাকে চা দাও। বাবা দেখো, সকালে ঘুম থেকে উঠে নিয়ে আমার কাছে চলে এসছে। এটা হচ্ছে, তোমরা তো জানোই অনেক ভিডিও, আমি ভিডিওতে অনেকবার দেখাইছি, না দেখা করিনি। চা হয়ে যাওয়ার পর আমি বাবাকে এখানে রুটি আর চা আর মুড়ি দিয়ে আসছি, কারণ বাবার অনেক খিদা লাগিয়ে গিয়েছে। বাবা বলছে আমাকে দাও, চা দিয়ে দাও, আমি খাবো, কারণ খিদা অনেক লাগিয়ে গিয়েছে সেজন্যে। তো যে এইখানে আমি বাবাকে দিয়ে আসে, তারপর আরও অন্য একটা ভিডিও করবো। তোমরা অন্য একটা ভিডিও বলতে গেলে দেখবে, না দেখা হবে নাই। এখানে আমি বাবাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি অন্য বুটটা চাপাই দিল, কারণ কোন বুট বলো তো, ছোলা বুটটা সিদ্ধ হইতে আমার ভিডিও সব কিছু হয়ে যাবে। আর এদিকের ঘরের কাজ, রান্না বান্না, সংসারের কাজ, এদিকে ভিডিও করা। তোমরা যে বলো সবাই যে সাজুকুজু করে ভিডিও করবে, সাজুকুজু করার আমার অমনি টাইম নাই বাবা। যে কথা যদি যাই তখনই একটু আমি ভিডিও করি সাজুকুজু করে, নাইলে এরকম আমার কী বলবো, আমি নিজের কাজে করবো না, তো আমি সাজুগুজু করতে আমার বহুত টাইম লাগবে। আর এখানে দেখো আমি একটু সেই ওই সবাই মিলে যে ভিডিওগুলো করছে সেগুলোই আমি ভাবছিলাম যে একটু করবো, না করা নাই। আমি তো অনেক সবাই মা দুর্গা সাজা এবারে নিজেই এবারে নিয়ে যাবো। তো এখানে অল্প সাজুগুজু করে আর আমি বললাম বাড়ির দিকে নিয়ে যাবো। আমার বড় বললো যে যাবো। তারপর কী হয়েছে জানো, ও কাজের টাইম হয়ে গেলো, তখন চলে গেলো। তারপর আমাকে বললো যে তুমি অন্তরাকে ডেকে আর নিয়ে আসবে। তো যাই হোক, আমরা তো এমনি শর্ট ভিডিওগুলো করলাম। তারপর আমি কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম এখানে। আর বুটটা সিদ্ধ হয়ে গেছে। বুটটা সিদ্ধ হওয়ার পর আমি একটু ভাজিয়ে দেবো তেল, নুন আর হলুদ দিয়ে। তারপর সবাইকে আবার দিয়ে দেবো। তারপর ভাতটা বসাই দেবো। আর এইখানে একটা ছাগল আমাদের ঘরে, যেটা ছাগল ছোটো ফুচকিটা হয়েছে, ফুচকিটা আমাদের ঘর থেকে ঢুকে দিই প্রত্যেক দিন। আর আমি বাড়ি করে দিই। আর যদি অনেক রাগ লেগে যায় তখন কী করি জানো, ভাজিয়ে দিই। এটাই স্বাভাবিক ব্যাপার। এটা আর তেলটা দিয়ে দিলাম। এই তেলটা হইলো না, আবার তেল বাইর করে নিয়ে আইলাম। কি বলবো, তেলটাও শেষ হয়ে গিয়েছে তোমার। বাবা আরে, আমি যে তেল শেষ করি না, অনেক তরকারিও রান্না করি, সবজিগুলো, আর অনেক তেলও শেষ করি। কি হবে, তেল তো শেষ হবে কি, তাহলে খাইতে হবে না তেল নাকি? আলু সানার মার ভাত খাও। তো যাই হোক, এখানে তো আমার হয়ে গিয়েছে, তেলটা দিয়ে নিয়েছি। এবার বুটগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বুটটাকে ভাজিয়ে নেবো। আর বাবু যে এত ধূর্তু, বাবুকে নিয়ে আমি পরেশান থাকি। এরকম প্রত্যেক দিন তো ভিডিও করতে পারি না, শর্ট ভিডিওগুলো দিই না দিয়া করিনি। শর্ট ভিডিওগুলো করতে তো টাইম লাগে না, কিন্তু ব্লগ ভিডিও এডিটিং করতে, ভিডিও করতে অনেক টাইম লেগে যায়। কোনো টাইমে যখন টাইম পাই তখনই করতে। যাই হোক, আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভিডিও দেওয়ার সম্ভব হয় না বাবা। কি বলবো, তোমরা তো বুঝোই নেই আর ভিডিওগুলো দেখোই নেই, তোমরা কী যে বলবো। তো তোমাদের গুড় পিঠা কাদের ঘরে হয়েছে অল্প জানাবে। আমি তো গুড় পিঠা করবো না, আমি করবো সুজির পিঠা। ওইটা অল্প যদি রাত্রেবেলা যদি থাকে আমার বর, তাহলে ভিডিওটা করে দিবে। কাজ যদি না থাকে তাহলে
নইলেও নেই, কারণ রাত্রেবেলায় ভিডিওটা সেরকম আর এই অন্তরা চলে আসছে, অন্তরা স্নান করছিল, অন্তরাকেও পাইলেও না, কি বলবো। তখন আমি শাড়িটা চেঞ্জ করে ঘর দিকে চলে এলাম, বলে আর লারি বাবা ঘরের কাজকর্ম তো করতে হোক, ভাতের হাঁড়িটা বসিয়ে গেছে। তারপর আমি ওই জামটাকে নিয়ে বাচ্চাকে স্টিলের ওই সবজি নিতে চলে এলাম, দাঁড়াইছিল যে কই আসো, আমি সবজি নিয়ে চলে এসে গেছি। আর এখানে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওই ড্যাগটাতে, সেগুলো এখানে ভালো করে এখানে সাজাই সাজাই রেখে দিছি। বড় বড় জিনিসগুলো ঘটি বাটি একদিকে ওইদিকে হয়ে তো যাই ছোটো ছেলের ঘর কী করবো, হলেই কী করবো, আমি তো গুছাই মানে ভালো করে গুছাইও দিই। আর ওইরকম হয়েগুলো আর কী করবো, কোনো বলার নেই। ছেলে বলে আসবে ড্যাগটাকে লাড়িবে, বা তারপরে গ্লাস বাটি এদিকে ওইদিকে, আমার বেটা বাবা রে কী বলবো, আমাদের থেকে অধীর মোটে। আর মানে সবজি ভাত দিকে তো মানে ফুটে গেছে, ভাতটা বসাই নিয়েছি, তাকে সবজিটা মানে আমি বলে ভাবলাম যে কাটিয়ে রাখি। সবজি কাটিয়ে রাখলে মশলাটা বাটিয়ে রাখলে রান্না করতে কিছুই অসুবিধা লাগে না। আর একদিকে রান্না করা, একদিকে সবজি কাটা, আর একদিকে মশলা বাটা, তাহলে ধক হয়ে যায়, কী করবো নাই। আর যে আগুন যদি উনানা থাকে তাহলে তারই বলার নেই, কোনো বলার নেই। আর ডিংলা, এখানে আমাদের বাড়ির ডিংলা তো সব মানে অনেক দিনেই খাইলাম, আজকে প্রথমবার আমি নিলাম ডিংলা। 10 টাকা নিয়ে নিয়েছি। আর এখানে কাল্লাও নিয়ে নিয়েছি, আর কুঁদরিও নিয়ে নিয়েছি। কুঁদরি ওগুলা ভাজা করব, 2 রকমের ভাজা হবে। আর একটা করে আলু সরু সরু দিয়ে দেবো, আলু ভাজার মতন। আর এটা ডিংলাটা অল্প আলু দিয়ে ঝাল করব। সয়াবিন বড়ি ভাবছিলাম যে আনবো, তো দেখি যদি দোকানে নিয়ে আসতে পারি তো ভালোই, আর না নিয়ে আসতে পারি তো ওইটাই শুধু ঝাল করে দেবো আর ডালি করে দেবো। দেখো আমি কাটছি। আর আজকে যা মানে সেদিন কথা বলছি, যেদিন ভিডিওটা করেছি, আজকেও দিয়েছে রোদ গরম, এত রোদ মানে আমি অলসত হয়ে গেছি রান্না করতে করতে। ভাবলাম যে কতক্ষণ আমি এগুলো ছুটকারা পাই রান্না করারটা। দেখো আমরা তো একটা কোনো তরকারি দিয়ে খাই দেবো, কোনোদিনও থাকে না, তখন আমি খাইও, সবাই খাইয়ে বসে কেন বলবো। আর ওইদিকে দেখো আমি আমার বরের জন্য মনে হয় চা বসাইছি, মানে কেনে ও যদি চলে আসে তো কী হবে জানো, মানে চাটা করেই রেখে দিয়েছি, কারণ খিদাটা আসে। আর দেখো এখানে আমি বুট আর রুটি দিয়ে নিয়েছি, চলে আসছে। আর দেখো কত রোদ দিছে, দেখো এত রোদ দিচ্ছে না, কোনো বলে না। এখানে দেখতে পাচ্ছ এই বাসনের আমাদের শেষ নাই বাবারে, সারা জীবন আমাকে বাসন ধুয়ে মানে কি বলবো, কতদিন আমার বাসন, প্রত্যেক দিন যতদিন বাঁচবো ততদিন তো বাসন দিতে হবে কি। আর দেখো আমি ওই ইটা নিয়ে আসি, নির্মা শেষ হয়ে গেছি তো নির্মাটা আমি আনতে গেছি। আর এখানে দেখো বাসনগুলো ধুছি, বাসনগুলো ধোয়ার পর আমি বাবাকে খাবার দেবো, কারণ অনেক মানে টাইম তো 12টার সময় বাবাকে দিয়ে দিই। বাবার মানে কোনো নাই যে লেট হলেও, মানে বিশেষ করে 12টার সময় খাই, 12টা থেকে 1টা পর্যন্ত। তো আমি 12টা 12:30টার সময় খাবার দিয়ে দিই। আর আমার মাইন্ডে যখন আমি এইখানে এই বাসনগুলো ধুচ্ছি, তখন আমার মাইন্ডে আসছে জানো কি, যে কখন বাবাকে খাবার দেবো, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাক। আর বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পর আমি যদি খাবার খাই না তো বহুত ভালো লাগে জানো, দুঃখ হয়নি বাবার বাসনগুলো পড়ে আছে না কি আছে। এইরকম সবাইরই যে খাইয়ে নিয়ে বাসন ধুতে মন করে নাই, যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো সব ধুয়ে হাঁড়ি কড়াইও ধুয়ে, তার হাঁড়িটা আছে কড়াইটা ধুলাম, এই কী বলে এখানে ধুয়ে ওই গ্লাস বাটিগুলো ধুয়ে আর হাঁড়িটা পরে ধুবো, নাইলে তারপর খাবার দাবার খাইয়ে আমরা খাবো, বাবারাকে দেবো, সবাইকে দেবো। দেওয়ার পর তখন আর বাবুকে ঘুম পাড়াইতে হবে। বাবু সারাদিনটা ছুটিয়ে বেড়াই, রোদের টাইমে না মানে যদি ঘুম না পাড়াই না তো এমন করে না কোনো, মানে এখান থেকে লাহের ডাল, ডিংলার ঝাল, 2 রকমের ভাজা, কাল্লা, কুঁদরি, আর বাবাকে দেবো, মাকে দেবো, আমি খাবো, বাবুকে দেবো, সবাইকে ঘরে যে আছে। আর দেখো আমার টেনশন তাড়াতাড়ি দিয়ে দিও আর আগে বাবা, কেননা আর খিদা লাগিয়ে গেছে, মনে হচ্ছে সেই সকালের খাইয়েছে, কোনো বলার নাই। আমাদের সেই রুটি খাইতো, মুড়ি খাইতো, আর তারপর ভাত এরকমও খাই না। আর এটা বাবা তো থালে লেই নিয়ে, ওইটা মাকে একসাথে থালে দিয়ে দিয়েছে সব কিছু। মা বলে যে একটা থালাতে আমাকে দিয়ে দাও, আর বাবা মানে থালাটাতে যে তার খাবার খাবে সেটা তা দিই না। এই ডিংলার ঝাল আর 2 রকম ভাজা আর ডাল আমি এটা দিয়ে আসবো। আর আমার বরকে বলে ওইটা মাকে দিয়ে আসো, তুমি নুনও দিয়ে দেবো এই থালাটাতেই, নুন টুন সব কিছু দিয়ে দেবো। তোমরা তো দেখেছো আমি এরকমই বাবাকে খাবার দিই, না দিয়ে না দেখা তো করি, মানে করো নাই। আর
আমিও অনেকবার ভিডিওতে দেখাইছি, না নাদিয়া দেখা করেনি। তো যাই হোক, ভিডিওটা শেষ হইতে চলছে, বুঝলে? তোমরা একটু ভিডিওটা করে মানে দেখিয়ে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর এখানে আমরা মাস্তি করছি, দেখছো সবাই খাবার দাবার খাই নিয়ে কেমন মাস্তি করছি, বাবা রে। তা বাবুকে অল্প আমি শোয়াবো, আর একজন তো শুয়েই আছে দেখো। ও বলছি কি আমার পাগলা অনেক ব্যথা করছে, বাবুকে বললো চাপিয়ে দাও একটু। আর ও ও হাবলু ভাবছি যে ভিডিওটা করছি, তো বুঝতেই পারছে না আমরা হাসছি তো সবাই, সেই জন্যই। তো যাই হোক, অবশ্যই জানাবে, ভালো করে সবাই মেলা দেখো, মেলা ঘুরো, সবাই পার্টি করো, এনজয় করো, সবাইকে নিয়ে যাও। আর সবাইকে ভালো রাখবে মা দুর্গা। আর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্যে বাই, টাটা। সুস্থ থাকো, ভালো থাকো, কমেন্ট করো, বাইরে ঘুরতে যাও, আমরাও ঘুরতে যাব, অনেক জায়গা, অনেক জায়গায় ঘুরতে যাব। আর সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা, অবশ্যই।